কথা দিলা আমি কথা দিলা কথা দিলা আমি কথা দিলা তুমি সব যুগে যুগে থাকবে সাথী যুগে যুগে থাকবে সাথী কথা দিলা आज আমি সবার সামনে তোমায় কথা দিলাম তাই নাকি গো যেমন করে পারি তোমায় মথুরার বাজারে নিয়ে যাব কিন্তু বলো বলো তুমি তো আমাদের বাড়িতে যাবে হ্যাঁ আমার শাশুড়ি মাকে যেন বলো না তোমার সাথে যে আমার দেখা ও রাধে ওনে চিন্তা করিস না তোর শাশুড়ি ননদি কোনো মতেই বুঝতে পারবে না আমি ছলে বলে কৌশলে যাব যেমন করে পারি তোকে ওই গৃহ থেকে বের করে নিয়ে আসব তবে রাধে তুই এখন গৃহের মধ্যে চলে যা আর আমি এক পা দুপা করে সুসুর করে বাড়ির মধ্যে চলে যাচ্ছি ঠিক আছে বড় মা আমি আসছি টাটা বাই বাই এসো রাধে তাই তো আজ আমার রাধা রানীর আদেশ পেয়ে বড়াই মাসে পূর্ণমাসে আমার জটিলা মন্দিরে চলেছে কেমন করে ওমা অনেকদিন পরে দিদির বাড়িতে যাব আচ্ছা কোন দিকে গেলে দিদির বাড়ি পাবো গো আচ্ছা সবাই এত অন্যমনস্ক কেন ঘুম পেয়েছে নাকি হাই দিদি দেখ সে দিদি বুসা বুসা ধ্যান করে ওকে একটা বালিশ লেসে দে ঘুমাও নইলে টোটো টোটো দাদা ওই মোর কমিটি দাদা ভাই তনে যদি মারুতি ঠিক করে দিয়াই মাইনি ঘর সে দেখ ঘুমানা জায়গা পাইনি হরি বাসরে এসে ধ্যান করে মুখ পুরি তোকে একদম রোদে বসিয়ে দিই তা সবাই মিলে যাব তো দিদির বাড়িতে কোন দিকে দিদির বাড়ি ওই দিকে চলে যাব তা শুধু শুধু গেলে হবে একটু নাচতে নাচতে গাইতে গাইতে যাব তা সবাই মিলে হবে তো একটু নাচ হবে আচ্ছা বৌদিমণিরা দাঁড়িয়ে বলুন একটু নাচুন না দাদা আছে এ দাদা কোথায় গো কোন দাদা এ বৌদি শোনো একটা কথা বলি হরি নামে লজ্জা পেলে হবে না লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় হরি নামে কোনোদিন লজ্জা পেতে না তাতে শাশুড়িও থাকতে পারে শ্বশুরও থাকতে পারে স্বামীও থাকতে পারে নো প্রবলেম শুধু হরি নামে বাহু তুলতে হবে চলো যারা নাচতে চাও তারা নাচতে পারো কোনো অসুবিধা নেই সবাই মিলে ওরে চোখ তুলে দেখো ঢাকে এসেছে ওরে নতুন করে আমার দিদি খবর এনেছে ওরে চোখ তুলে দেখো ঢাকে এসেছে নতুন করে আমার দিদি খবর এনেছে
এসে গেছে, একবার ডাক দেবো, দিদিকে ডাক দেবো, বাড়িতে আছে কিনা একবার ডাক দিয়ে দেখি। বলি এ দিদি, দিদি রে। চাপ বাবা, এমন সময় কে যে এসে আমায় ডাকাডাকি করে, একটু ভালো করে সিরিয়াল দেখতে দেবে না? সিরিয়ালটা ভালো হচ্ছে। বাড়ির ভেতরে কে যেন গুনগুন করছে, টিভি সিরিয়ালের আওয়াজ পালা যাচ্ছে, কে আপন কে পর, একটা ছেড়ে আর একটা ধর। তোমায় এখন করে শাশুড়ি যেমন আর বৌমাও তেমন হয়েছে। কেমন করে দোষ দেব বলো বৌমার? শাশুড়ি যদি সিরিয়াল দেখে বৌমাও তো দেখবে, দেখবে তো নাকি? ওমা শাস্ত্রে কিন্তু একটা কথা আছে, যদি মাটি ভালো হয় তবে কিন্তু ফসল ভালো হবে। মা যদি না ভালো হয় ছেলে কি ভালো হবে? হবে না। ওমা তাই তো দিদি যখন বাড়িতে সিরিয়াল দেখছে, আর একবার কাছাকাছি গিয়ে দেখি বাড়িতে আছে কিনা। ওমা দোতলা ছিল, একতলা ছিটা দেওয়া মাটির বাড়ি, তার উপরে অ্যালার্ম বাজছে, নিয়া পুড়িয়ে যাও, মুখ পুড়িয়ে যাও, কান গুড়ি ঢালা, দেখি আছে কিনা। এ কি দিদি? কি ব্যাপার দিদি, তুমি ডেকেছিলে আমায়? আরে আমি বৃন্দাবনে, আমি ছাড়া তোকে কে দিদি বলে ডাকবে? তাই তো বলি, যেন আমার কথা শুনে বোঝা গেল কে যেন আমার পরিচিতি লোক ডাকছে। হ্যাঁ তাই বুঝি। তা জানিস দিদি, হ্যাঁ দিদি, আমি বাড়িতে বসে একটু সিরিয়াল দেখছিলাম, ওই যে কে আপন কে পর, ওই সিরিয়ালটা আমার খুব ভালো লাগে। ও দিদি ওগুলো যত দেখবি শরীর মন প্রাণ ভালো থাকবে। আর কে আপন কে পর দিদি, একটা ছাড়বি আর একটা ধরবি। ও দিদি তুই এমন কথা বলিস না। এমন কথা? দেখ আমার তো বয়স হয়ে গেছে। হ্যাঁ বয়স হয়েছে। তাহলে বিধবা মানুষ, তা একটু বসে বসে সিরিয়াল দেখবো না কি করবো? তাই নাকি? আচ্ছা তুই তো সিরিয়াল দেখিস, দেখিস না একটা নায়িকার পিছন, মানে একটা নায়িকার পিছনে 5-6 জন নায়ক ছুটে, কেন বলতো? সে কি করে বলবো দিদি, আমি যেটা জ্বালায় ছুটতেছে, ওইটা দেখতে আমার খুব ভালো লাগে। ও তাই নাকি? তুই তো জানিস আমার কতদিন হলো আমার স্বামী চলে গেছে, তা আমি একা হয়ে গেছি। একা? ওই একটা নায়িকার পেছনে 5 জন নায়ক রয়েছে, ওইটা আমি দেখে দেখে একটু মনে শান্তি পাই। ও তাই নাকি? হ্যাঁ গো দিদি। আচ্ছা দিদি তুই এখন কেমন আছিস বল? খুব একটা ভালো নয় দিদি। ভালো নেই? কেন জানিস? কেন কেন? আমাদের যে দুধের ব্যবসা ছিল, ওই বৃন্দাবনে বাজার বন্ধ হয়ে গেছে, তাই জন্য আমার বেচা কেনা নেই বলে না শরীরটা খুব খারাপ যাচ্ছে। ও তাই নাকি? হ্যাঁ গো ভাই। আজ দিদিকে এমন একটা খবর দেব, দিদি শরীর মন প্রাণ সব জুড়িয়ে যাবে। বলি ও দিদি, তুমি কি কিছু কথা মাথায় করে এনেছো? হ্যাঁ আমি একটা কথা মাথায় করে বয়ে এনেছি। ও দিদি কথা মাথায় করে নয়, কথা মনে করে আনতে হয়। আরে সেউটা ওটা, ওর বয়স হয়েছে তাই হরকে পালিয়ে যাচ্ছে। হ্যাঁ ও দিদি, তা হতেই পারে। তোমার বয়স আমার বয়স তার কম নয়, কম নয়, তা ভুল হতেই পারে। ও দিদি তা বলো বলো। আমি না 3.5 বছর আচ্ছা ওই মানে জিভে না কোদাল দিয়ে চাচিনি। সে কি গো দিদি? হ্যাঁ। আর তোমার তো কাজের ফাঁক নেই না? না কাজের ফাঁক নেই। তুমি কখন করবে বলো? ও দিদি বলো বলো। তা এসেছি যখন তোকে একটা খবর দেব। কি খবর গো দিদি? আচ্ছা তো দুধের ব্যবসা ছিল কেমন আছে বল? আমার দুধের ব্যবসাটা কেমন ওই চলছে? যতটা ছিল ততটা নেই। ততটা নেই? না না। কেন কেন কি কারণে কি ওই হয়েছে? বৃন্দাবনে বাজার কুপন নেই বলে দুধের দাম পড়ে গেছে, তাই নাকি? একদম কমে গেছে বলে কিছু গাভী ছিল বেচে দিয়েছি। ও মা কিছু গাবি বেচে দিয়েছে? হ্যাঁ গো দিদি। তার মানে এখনো দধি দুগ্ধ আছে? এখনো দধি দুগ্ধ আছে অল্প, অল্প কম করে রেখেছি। তাই কেন না? আমরা তো জাতি ব্যবসা করি না, আমরা জাতিতে গোয়ালা দুধের ব্যবসা না করলে তো চলবে না। চলবে না? তা আমরা গোয়ালা বলেই একটু কিছু দুধ রেখেছি। ও তাই নাকি? ওই দেখতে পেয়েছো আমার দুধের কলসি সব বসে চাপা দিয়ে, সব দুধে চাপা দিয়ে রেখেছি। এইগুলো সব দুধের এক একটা ভাঁ। হ্যাঁ গো দিদি। এই জন্য বলি বাড়িতে ঢুকার সাথে সাথে এত দুর্গন্ধ কেন? হ্যাঁ গো দিদি, দুধের বাজার কমে গেছে শুনে না আমি সব দুধে চাপা দিয়ে রেখেছি। কেন দিদি বাজার কমে গেছে মানে বুঝতে পারলাম না, কি হয়েছে খুলে বল। আরে বৃন্দাবনে বাজার নেই, আর কোথায় বেচা কেনা করবো বলো দিদি? ও বৃন্দাবনে বাজার বন্ধ? বন্ধ হয়ে গেছে, তুমি জানো না? হায় হায় দিদি, তুই তো দেখছি বৃন্দাবনের থেকেও কোনো খবরই রাখিস না। কেন গো দিদি, তোমার কাছে কি কিছু খবর আছে? ও দিদি এই বৃন্দাবনে বাজার না হলে কি হবে? বলো, বলো। ওই মথুরার বাজারে একটি নতুন বাজার হয়েছে। মথুরায় নতুন বাজার? হ্যাঁ। ও দিদি কই, আমি জানি না তো। ও দিদি এসব খবর তো আমার ঝোলাতে আগে আসে। তা বটে। দিদি ওই মথুরার বাজারে দুধের দাম কত জানি? কত? তোর এখানে কত? আমার এখানে এখন 40 টাকা। 40 টাকা? হ্যাঁ গো। আচ্ছা মায়েরা এদিকে দুধের দাম কত?
45 কেন তনকার কি বাড়ে সত্যি তনে মনে হয় দুধে জল মিশিয়া মরু এ দিদি সত্যি ভাই ও মা আমি যাতে মানে জুটিলাকে ছলে বলে কৌশলে একটু বেশি করে বাড়িয়ে বলি যাতে রাজি হয়ে যায় বৌমাকে পাঠিয়ে দিতে এরা সব সময় কমে কমে বলে তবে ও দিদি একবার মানে দিদিকে একটু বেশি করে বলবো বলি ও দিদি হাতে সময় কম কি আছে তাড়াতাড়ি করে বলো আরে দুধের কিলো মথুরার বাজারে 100 টাকা কত টাকা 100 টাকা 100 টাকা হ্যাঁ ও দিদি বৃন্দাবনে আমি যাব তুই যাবি ওই বাজারে যাব মথুরা বাজারে ও মা আমার দিদি বলছে নাকি বৃন্দাবনে যাবে হ্যাঁ একে নিয়ে যাওয়া যাবে বয়সটা দেখেছো 80 থেকে 90 এ যদি বাজারে যাই কোথায় বাজারে যেতে ও মা তাহলে আমায় নিয়ে যাবে না এ দিদি তোকে নিয়ে যাব তাহলে আমার মেয়ে কুটিলাকে নিয়ে যাও ঘুমাই এর মেয়ে কুটিলা এ তো আরো মাথা কাটা ও দিদি বল বল তুই যে বলছিস তোর মেয়েকে নিয়ে যেতে হ্যাঁ আচ্ছা কুটিলাকে কি বাজারে নিয়ে যাওয়া যাবে ও যদি বাজারে যায় বাজার তো ভেঙে দেবে আর কি করবে জানো ও দিদি বলো বলো তোর মেয়ে কি করবে জানি বলো ওরে ও জুটিলে তোর কুটিলে কথা শোনে না ওরে বারে বারে ছাতা মারে আদো জানে না ও জুটিলে তোর কুটিলে কথা শোনে না বারে বারে ছাতা মারে আদো জানে না ও সে সোহাগ জানে না ওরে আদো জানে না সোহাগ জানে না ওরে আদো জানে না তোর মেয়ে নিয়ে ওরে আদো জানে না তাই তোর মেয়ে আমার মেয়েকে নিয়ে যাবে না না দিদি বলি দিদি হ্যাঁ আমার মেয়েকে যখন নিয়ে যাবে না হ্যাঁ হ্যাঁ তাহলে আমার ছেলে আয়নকে নিয়ে যাও আরে তোর ছেলে হলো হাঁদা ভোদা ওকে নিয়ে যাবে না 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 ওকে নিয়ে যাব না তাহলে কাকে নিয়ে যাবে কাকে নিয়ে যাব ও আচ্ছা, দিদি বলো বলো আচ্ছা তোর মা মেয়ে তো বিধবা হ্যাঁ তোরা সাদাই সর্বদা সাদা কাপড় পরিস কোনদিন রঙের কাপড় তোদেরকে পরতে দেখি না বিধবা মানুষ কখনো রঙের কাপড় পরে আচ্ছা তোর বাড়ির সামনে এত রঙের রঙের শাড়ি ব্যাপারটা কি তুমি জানো না আসল কথা ও দিদি আসল কথা বলি শুনো তোমাকে তো নিমন্ত্রণ করতে ভুলে গেছি কিসের ওই যে নিমন্ত্রণ? আমার ছেলে আয়ান হ্যাঁ, হ্যাঁ। ওকে বিবাহ করিয়ে হ্যাঁ। নতুন বৌমা বাড়িতে এনেছি তাই নাকি হ্যাঁ গো দিদি ও দিদি নতুন যখন বৌমা এসেছে একটা কথা বলবো রাগ করবি না তো? বলো 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 আমায় ধরে ফাটাবি না তো কেন তোমায় কিছু বলবো তুমি আমার ছোট্টবেলার পুরানো বান্ধবী হ্যাঁ। তা তোমার কথায় আমি কোনো রাগ করবো তাই নাকি বলো না তাই দিদিকে আসল কথাটা বলবো বলো বলো বলে দেখি ও দিদি বলো। তোরে না 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 ওরে না 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 বলি ও দিদি তুমি যে কি বললে আমি কিছুই বুঝতে পারি এ দিদি একটু ভালো করে বলো না আরে ন ন ন ন মানে ইংরেজিতে বলছি আরে তুমি বাংলায় বলো বাংলায় বলো আরে ন ন ন ন মানে তোর নববধূ হ্যাঁ নববধূ কি হয়েছে আমার বৌমা কি হয়েছে বলো ওই নববধূকে আমার সঙ্গে একবার বৃন্দাবনে মথুরার বাজারে পাঠিয়ে দে বৌমাকে বাজারে পাঠিয়ে দেবো হ্যাঁ। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে দিদি বলিস বলো বলো দুধের যা দাম বেড়েছে আচ্ছা চিন্তা ভাবনা না করে হ্যাঁ। আমার উপরে ছেড়ে দে আমি বৌমাকে নিয়ে চলে যাচ্ছি তুমি কথাটা খারাপ বলনি হ্যাঁ। দুধ তো এমনি পড়ে পড়ে নষ্ট হয়ে পরে যাচ্ছে পরে সব দুধ নষ্ট সব হচ্ছে। চাপা দেওয়া হয়েছে চাপা হ্যাঁ বলি শোনো দিদি হ্যাঁ। তবে আজকালের বৌমা তো হ্যাঁ, হ্যাঁ। একটু বৌমাকে ডেকে অনুমতি নিতে হবে তাই নাকি যদি বৌমা যাবার ইচ্ছা থাকে হ্যাঁ, হ্যাঁ। নিশ্চয়ই আমি তোমার সাথে বাজারে পাঠিয়ে দেবো ঠিক বলেছো তাই বৌমাকে একটু ভালো করে ডেকে নি ঠিক আছে ডাকো ডাকো। হ্যাঁ। তুমি ডাকো কোনো অসুবিধা নেই ঠিক আছে বৌমা ভালো তাই আজকালের বৌমা তো একটু ভালো করে ডাকতে হবে বলো বলো ওরে শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি ও কুসুমের ধূপ জেলে আশা পেয়েছি শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি সুবর্ণের ধূপ জেলে আশা পেয়েছি পানে সুপারি সিঁদুর দিলাম বরণ করে আরে ঘরে তাকাও আলো পানে সুপারি সিঁদুর দিলাম বরণ করে আরে ঘরে তাকাও আলো রে এসো আলো কি বসো ঘরে
বলো বলো রাধে কি এসেছে? বৌমা এসে গেছে। শুধু বৌমাকে দেখে দেখো, হ্যাঁ বৌমাকে তাকিয়ে দেখো, এইটা বৌমা। এইটা হচ্ছে আমার বৌমা। ওমা এ তো বৌমা নয়, পুরো কাশ্মীরি আপেল গো। তা বৌমা দেখতে ভালো করবো না? হ্যাঁ 10 টানে 5 টানে একটি বৌমা করবো, ভালো দেখে করবো না? তাই নাকি দিদি? বিভাগটা ছেড়ে রাখো, মাইক ম্যানটা। ও বৌমা, বলো গো বলো। তবে শাশুড়ি বলেছে তো বলো। মথুরার বাজারে যাবে? হ্যাঁ গো, আমায় অনুমতি দিয়েছি গো। অনুমতি নিয়েছো? হ্যাঁ গো। তা সুন্দর করে সেজে নিয়েছো? ও বুড়িমা, হ্যাঁ তোমার সামনে তো সেজে দাঁড়িয়ে রয়েছে, হ্যাঁ। দেখো আমার সাজা হয়েছে কিনা। অপরূপ সুন্দর লাগছে। তাই নাকি? হ্যাঁ রাধে। তাহলে হ্যাঁ। আমরা দুজনে গেলে তো হবে না, না রাধে, অষ্ট সখীকে সঙ্গে নিয়ে হ্যাঁ। আমাদের এই মথুরা বাজারে যেতে হবে। ঠিক বলেছিস রাধে। তাই কমিটির যেসব মায়েরা আছেন, পশরার ডালিখানা নয়ে 3 জন কিংবা 5 জন চলে আসুন মঞ্চের মধ্যে। রাধারানীর মস্তকে তুলে দিতে হবে। হরি বল। হরি বল, হরি বল। তাই ললিতা বিশাখাকে একবার ডেকে রে। বলি ও দিদি, হরি বল। বৌমাকে তুমি বাজারে নিয়ে যাও, হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই। তবে সন্ধ্যের আগে কিন্তু বৌমাকে বাড়ির মধ্যে পৌঁছে দেবে। হরি বল, হরি বল। হরি বল, হরি বল। সবাই মিলে দেখবেন না ভাই? চলো রাধে রাধে, সবাই মিলে অষ্টসখীকে ডেকে নিতে হবে। ওরে মথুরা বাজারে তোরা বাইকে যাবি একসাথে, ওরে গেলে সেটাই করবি দর্শন। ও সখী রে, ওরে ঘরেতে থাকে না
এই তো ডাক দেবার সাথে সাথে আমার অষ্টসখী সবাই চলে এসেছে। তবে তোরা সবাই মিলে রাধা রানীর মস্তকে পসরা ডালিখানা তুলে দে। আর আমরা সবাই বৃন্দাবনে মথুরার বাজারে যাবেন তো নাকি? সবাই মিলে যাবেন তো? হ্যাঁ কি না বলুন? হরি বলো হরি বলো। একটা কথা কি জানো তো, এখানে যদি পসরা গান না হয়ে অন্য কিছু হতো দর্শক কিন্তু ধরানো যেত না। কি জানো তো, হরিনাম সবার শুট করে না, কারো কারো অ্যাসিডও হয়ে যায়। হরিনামে সবার শুট হয় না, অ্যাসিড হয়ে যায়। তাই দেখো শীতের দিনে তো তাই সবাই বিছানে শুতে চলে গেছে। মা শুয়াটা প্রত্যেক দিন হবে, কিন্তু হরিনাম শ্রবণ করা প্রতিদিন হয় না। এটা একটা কপাল লাগে, সব কপালে কিন্তু হরিনামে থাকে না, হরিনাম করা যায় না। এটাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধা রানী কি, কৃষ্ণ কন্হैया की, লক্ষ্মী মাতা की, অষ্টসখী की জয়, হরি মাসি পূর্ণমাসী की জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তা সবাই মিলে মথুরার বাজারে যাব। তবে আজ আমরা সবাই মিলে করতে যাব। তা সবাই মিলে করবে তো নাকি? কি করব ও দিদি? করতে যাব, কি করব? হ্যাঁ দেখছো, তানিকে যেই না বলেছি করতে যাব, হেসা মনে করে সত্যি নিয়া পুড়ে যাও। ও দিদি, বৃন্দাবনে যেহেতু যাব, কি করতে মথুরার বাজারে হরিনাম কৃষ্ণ নাম করতে, তাই না? দেখবে একটা জিনিস, যার মন খারাপ সে কিন্তু খারাপটাই নেবে, ভালো জিনিসটা নেবে না, তাই না? হরিবাসরে বসতে হলে একত্রিত করে মন বসতে হবে, তবে হরিনাম শোনা যাবে। হরিনামে কোনোদিন বাজে কথা হয় না। মনটা যদি ঠিক থাকে তবে কিন্তু আপনি জানতে পারবে কি বলেছে। আমি কি বলেছি? করতে যাব। তা মথুরার বাজারে কি করব? হরিনাম কিন্তু অন্য লোকে অন্যদিকে নিয়ে নিচ্ছে, কারণ ওর কানটাই হচ্ছে বিষাক্ত, তাই না? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমার রাধা রানী রয়েছে, অষ্টসখী সবাই রয়েছে। আজ সবাই মিলে নৃত্য করতে যমুনার কিনারে পৌঁছে যাব। তাই রাধে, তুই একটা ভালো করে সুন্দর করে আমাদের গান শোনা, যাতে করে অষ্টসখী নয়ে ওই যমুনার কিনারে পৌঁছে যেতে পারি। ঠিক আছে বড়াই মা, সবাই মিলে চলো। আমি তোমার কথা কি অমান্য করতে পারি? তাই সবাই মিলে চলো, আমরা সবাই কৃষ্ণের নাম করতে ওই যমুনার কিনারে চলে যাই। চলো সবাই মিলে। কৃষ্ণ নামে
হে রাধে ও বুড়িমা, বলি এ রাধে আমরা তো দেখতে দেখতে যমুনার কোলে চলে এসেছি গো। তাই তো দেখছি যমুনার কিনারে হে ও রাধে বলো বলো। দেখেছি আজ যেন যমুনা উত্তালে তরঙ্গে কেমন করে বয়ে চলেছে রাধে। দেখো হ্যাঁ, কিন্তু কেমন করে এপার থেকে ওপারে হবো গো বুড়িমা? কেমন করে ও যাবে বুড়িমা, ও রাধে বলো। এই ঘাট যখন রয়েছে না হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নাবিক রয়েছে, শুধু আমাদের তাই বিলম্ব না করে একবার ভক্তি ভরে নাবিককে শরণাপন্ন করে রাধে। ঠিক আছে, ওরা তুমি তো- যখন বলছো হ্যাঁ। ঠিক আমি কথা একবার বলেছো নাবিক মাসি। আছে কিনা নাবিককে তাড়াতাড়ি দেখি, ডেকে নাও। দেখি। বলি ললিতা আমরা তো তারে ডাকার জন্য এই ভবসিন্ধু মাজারে এসেছি কিনা, তারে ডাকার জন্য এসেছি তো, তবে মনোপ্রাণ দিয়ে রাধে একবারে তুই ডেকে দেখ তোর ডাকে সাড়া দেয় কিনা। ঠিক আছে, আমি একবার নাবিক আছে কিনা দেখেই দেখছি। তাই যা আমাদের এপার থেকে ওপারে করে না। এগিয়ে আসো এগিয়ে আসো। जय राधे जय जय राधेश्याम जय गोधरी जय निताई जय जय राधेश्याम। এসো নাবি তোমার পথ চেয়ে আচার্য একলে বসে রয়েছে, একটিবারে দেখা দাও নাবিক দেখা দাও। ভরসা করি হে মমকার
ডাকছো গো? আমরা তোমরা কারা গো? আমরা হলাম ব্রজের ব্রজঙ্গনা গো। ও তোমরা বজের বজঙ্গ না? হ্যাঁ গো হ্যাঁ। ও বজের বজঙ্গ না? বলো বলো। আমি যে আর আসতে পারছি না গো। কেন গো? কেন জানো? ওই যমুনার জলের তরঙ্গে আমি আর আসতে পারছি না, বিপাকে পড়ে গেছি। তাহলে আমাদের কি করতে হবে? কি করতে হবে জানো? কি করতে হবে গো? আমায় একটি উপায় বলে দাও। তাই নাকি? শীঘ্র করে কিনারায় আসতে পারি গো। আহারে তাই বলছি শোনো। বলো গো বলো। দে দে পালে তুলে দে। ও মাঝি হেলা করিস না। দে দে পালে তুলে দে। ও মাঝি হেলা করিস না। ওরে বাড়িতে যাবো তুমি। বলো না শোনা। তোমাদের কথা মতো হ্যাঁ আমি তো পালগুলো ধারে এসে গেছি গো। তাই নাকি? কিন্তু কি হয়েছে জানো? কি হয়েছে? আমি বলছি শোনো, ধরো হাল শব্দ হয় ভয় কি নদীর সাথে তোলে নৌকা ভীষণ জোরে আমার কেমন ইমন নয় সবাই মন আমার কেমন ভয় নদীর সাথে ধরো হাল শব্দ হয় ভয় নদীর সাথে তোলে নৌকা ভীষণ জোরে